আমি বিগত 9 বছর থেকে এই ঘর থেকে পড়াশোনা করতেছি। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমি এখন থেকে নতুন ঘর থেকে পড়াশোনা করতে পারবো, স্কুলে চলাফেরা করতে পারবো। আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ আমি এখন নতুন ঘরে ঢুকতেছি। 30 মার্চ 2025 অর্থাৎ গত ঈদ উল ফিতরের আগের দিন ঠিক সন্ধ্যায় আমি এই জিরা জীর্ণ ঘরটি নিয়ে একটি ভিডিও করেছিলাম। আপনারা দেখেছিলেন এই ঘরের মালিক, যার নাম নাজিমউদ্দিন, যে কিনা 5 কন্যা সন্তান এবং একটি ছেলে সন্তান নিয়ে কিভাবে এই ঘরের ভিতরে মানবেতর জীবন যাপন করেছেন। আমার বাচ্চারা ঈদের হস্তর কিনে নদন আমার রোজগার হাম কষ্ট করে চলে বাজারে কাকের হাঁস করে দিই। তুই ঈদুল্লাহ সুন্দর হওয়ার কিনো না না কিয়া আমাদের চলতে অনেক কষ্ট হয়, কিভাবে জামা কাপড় কিনবো। আবাজিয়াল বাসালো হিরে আর এই বাঙ্গা ঘর গানত আর তাইবার হলো পরিবেশ নেই। এই বাঙ্গা ঘরত নদী জলি জ্বরে বেজি দেওয়া চাইলে আরো সাহায্য আর বাল বাসি হল চাইলে আর ঘর গানো সাহায্য করতে আর ফসল চাই রে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমাদের একটা ঘর করে দেওয়ার জন্য। অথচ সেদিন রাত পোহালেই হবে ঈদ। ঈদের খুশির জন্য এই ঘরের কেহই একটি কালো সুতার রেশম পর্যন্ত নিতে পারে নাই। তাও তাদের কোনো আক্ষেপ ছিল না। তারা বলছিল আমাকে, আমরা খাইবে না খাই, কোনো রকম আমাদের জন্য বাড়ির ভিতরে যাতে একটু ভালো করে দাঁড়াতে পারি, রোদ বৃষ্টি থেকে যাতে একটু বাঁচতে পারি, রাত্রিবেলায় যাতে একটু মাথা গুজিয়ে থাকতে পারি, আমাদের জন্য অন্তত একটি ঘরের ব্যবস্থা করে দেন। আমরা এই ঘরে আর থাকতে পারছি না। আপনারা যারা সেদিন এই ভিডিওটি দেখেছিলেন, আপনাদের অনেকের মানবতার দৃষ্টিকোণ থেকে চোখ ভিজেছিল, আবার অনেকের বুক ভেঙেছিল। তাই আপনাদের সামর্থ্য অনুযায়ী দেশ বিদেশ থেকে অনেকেই এই পরিবারটির জন্য সহযোগিতা পাঠিয়েছিলেন। এমনকি আপনারা অনেকেই পরামর্শ দিয়েছিলেন তাদের জন্য যে কোনোভাবে একটি ঘরের ব্যবস্থা করে দিতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 30 মার্চ 2025, আজ 13ই মে 2025, 1 মাস 13 দিন। এই 1 মাস 13 দিনের মধ্যে নির্মাণ হয়ে গেল অসহায় নাজিমউদ্দিনের জন্য একটি পরিপূর্ণ সুন্দর ঘর। আমি ভিডিওটি আমার এই রিপোর্টার কায়সার হামিদ ফেসবুক পেজে আপলোড দেওয়ার পরে সাতকানিয়ার চরতি ইউনিয়নের উত্তর ব্রাহ্মণডাঙ্গা এলাকার হাজী উসমান আলী ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানবিক বন্ধু জনাব ফরিদুল আলম ভাই আমার সাথে যোগাযোগ করেন। তিনি আমাকে বলেছেন এই নাজিমউদ্দিনের জন্য যেই ঘরের কথা বলেছেন সেই ঘরটি আমি হাজী উসমান আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে করে দিতে চাই। আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই টিনের সেট ঘরটি নির্মাণ করে দিয়েছেন আলহাজ উসমান আলী ফাউন্ডেশন। আজকে এই টিনের সেট ঘরটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন যার জন্য ঘর নির্মাণ হয়েছে মোহাম্মদ নাজিমউদ্দিন এবং তার সন্তানগুলো রয়েছে, আর বাকি সন্তানরা বেড়াতে গেছেন। যাই হোক, দেখা যাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের, যার নামে এই ফাউন্ডেশনটি করা, জনাব আলহাজ উসমান আলী সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছি আল্লাহ জানা। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন আলহাজ উসমান আলী ফাউন্ডেশনের সম্মানিত অর্থ সম্পাদক আমাদের শাহেদ ভাই। শাহেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এই শাহেদ ভাই কিন্তু এই ঘরটি নির্মাণের প্রথম দিন থেকে আজ অবধি, অর্থাৎ আজকে উদ্বোধনী দিন পর্যন্ত তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা এখন ঘরটি শুভ উদ্বোধন করব। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, একটি গরিবের একটি ঘর নির্মাণ করে দিয়েছেন আল্লাহ, তাদেরকে ওই জান্নাতে একটি ঘরে নির্মাণ করে দাও, আমিন। জনাব সাংবাদিক কায়সার হামিদ ভাই, আল্লাহ তাদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। তেও আল্লাহ অনেক মানবতার কাজ করতেছেন আল্লাহ, তাদেরকে আরো বেশি বেশি মানবতার কাজ করার তৌফিক দান করে না, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহ, 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 বিসমিল্লাহ। বেশি বড় দিম দিম বিসমিল্লাহ। হাওলা বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মারো নতুন কাঙ্গর খুশি হয়ে না নতুন ঘর ঢুকিতে খুশি আলহামদুলিল্লাহ। নাজিম ভাই, আল্লাহ তাআলা দিলে একটা নতুন ঘর গিয়ে আমার বাচ্চা আল্লাহ দিলে বালা তাকিত পারিবেন।
তো অনেক খুশি হইন কিনা? আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ 2004 মসজিদে এখন ঘরত আসিলাম আমি প্রায় 22 বছর হারাই যেমন করি বেশি কষ্ট করি ফসাল ইয়ে বেশি কষ্ট করি আজিয়া আসা ও সোনালী ফাউন্ডেশনত উদ্যোগে কাঙ্কর ভাই আমি খুশি হইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন নাজিমউদ্দিন ভাই এবং উসমান আলী শাহেদ ভাই সহ নাজিমউদ্দিন ভাইয়ের বাচ্চারা সহ আলহামদুলিল্লাহ আমরা নতুন ঘরে ঢুকলাম। আপনাদেরকে একটু নতুন ঘরটি দেখাবো। একটু দিকে দেখেন, মাশাআল্লাহ মোটামুটি খুব সুন্দর লাগতেছে, টিনের ঘর। একটু রুমের ভিতর দেখি, মাশাআল্লাহ দেখা যাচ্ছে বিশাল 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 রুম, 2টা রুম। আমরা আরেকটা রুমে যাবো এখন। একটু এদিকে দেখি, এদিকে আসেন, একটু দেখেন এদিকে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট মেয়ে, যেটাকে আপনারা দেখছিলেন ভিডিওর মধ্যে, এই মেয়েটা বলছিল যে আমার আম্মু মারা গেছে, আমার আম্মুর কথা মনে পড়ে, এই মেয়েটাই বলছিল। আপনারা হয়তো অনেকে চিনবেন। পাশাপাশি আরেকটা মেয়ে দেখতে পাচ্ছেন, তার অন্য মেয়েরা বেড়াতে গেছেন সম্ভবত। একটু এদিকে আসেন, বারান্দাটা একটু দেখাই। দেখেন এদিক দিয়ে যদি একটু দেখাই, মাশাআল্লাহ ঠান্ডা লাগার জন্য, গরম যাতে বেশি না পড়ে তার জন্য দেয়া হয়েছে, উপরে একটা সাপোর্ট দেয়া হয়েছে। এরপরে বিশাল একটা বারান্দা, দেখেন। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। আমার আম্মু মারা গেছে প্রেগনেন্ট অবস্থায়। আমার আম্মু যদি থাকতো, এই ঘর যদি থাকতো, আমার আম্মু অনেক খুশি হতো। আমার আম্মু তো মারা গেছে, তার জন্য আমার ছোট বোন রাত্রেবেলা আরো বেশি কান্না করে যে আমার আম্মু কই, আমার আম্মু কই। ওকে সান্ত্বনা দিতে আরো কষ্ট হয়। তোর আম্মু হড়ে গিয়ে দে, মারা গিয়ে দে। প্রথমে ধন্যবাদ জানাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ ফরিদুল আলমকে, যিনি পদক্ষেপ না নিলে এই ঘরটি হতো না। আর আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি ভিডিওটা না করলে আজকে ওনার নজরে আসতো না। দুঃখী মানুষের জন্য পরিশ্রম করতেই হয়। আমি না করলে হয়তো অন্য কেউ না করলে কে করবে, ওনাদের জন্য কে করবে? আমি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ঘরটি যেহেতু আলহাজ উসমান আলী ফাউন্ডেশন করে দিয়েছে, আপনারা যারা দেশ বিদেশ থেকে এই নাজিমউদ্দিন ভাইয়ের জন্য সহযোগিতা পাঠিয়েছিলেন, সেই অর্থটুকু দিয়ে নাজিমউদ্দিন ভাই চেষ্টা করবে ইনশাআল্লাহ স্বাবলম্বী হওয়ার জন্য। এবং আপনারা সকলেই অবশ্যই নাজিমউদ্দিন ভাইয়ের পাশে থাকবেন, সে যাতে কিছু একটা করে চলতে পারে তার জন্য অবশ্যই আগের মতো মানবিক ডান হাতটুকু সামনে বাড়িয়ে দিবেন। যে যাই বলুক, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম অথবা মানবতাই শ্রেষ্ঠ কর্ম। মানুষ যে এখনো মানবিক, মানুষের হৃদয়ে যে মানবতা এখনো বিরাজ করে, তার প্রমাণ আমার প্রতিটি মানবিক ভিডিওতে আপনারা দর্শক বন্ধুরা দিয়ে যাচ্ছেন। এবং স্বতঃস্ফূর্তভাবে আমার সবকটি মানবিক কাজে আপনারা অংশগ্রহণ করে যাচ্ছেন। এবং আমি আশা করছি সব সময় আপনারা মানবিক থাকবেন, এভাবে প্রমাণ করবেন যেভাবে আজকে অসহায় নাজিমউদ্দিনের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে। আপনারা সকলের বুদ্ধি পরামর্শ এবং সহযোগিতায় ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে রিপোর্টার কায়সার হামিদ ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের পাশের জনগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।